আরে কাকা আপনাকে তো আমি কতবার ফোন দিছি, আপনি তো লাশ আনার কোনো ব্যবস্থাই করেন নাই। আপনি এখন আমার চিটিং করতেছেন কেন? হ্যাঁ আচ্ছা দাদু 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 আমার সোনা সোলা, আল্লাহ তুমি কি করলা দাদু? আসসালামু আলাইকুম, আমি ইতালি থেকে আজাদ বলছিলাম। আপনার ছেলের লাশটা তো নেওয়ার জন্য আপনারা কোনো ব্যবস্থাই করলেন না। আজকের 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এখন লাশটা নিতে তো অনেক টাকার খরচের ব্যাপার আছে, তো আপনারা যদি একটু উদ্যোগ নিতেন তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা আচ্ছা, আপনারা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন যাতে করে লাশটা নিয়ে দাফন কাফন করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আজাদ ভাইয়ের জন্য তো ফোন করলাম, অনেকবারই ফোন করা হলো, বাংলাদেশ থেকে তো কোনো রিপ্লাই আসছে না। তাহলে কি তারা লাশটা নিবে না? এই লাশটা কি কোনো দাপন কাপন হবে না? কি করা যায়? আরেকটা বার কি ফোন দিব? 2-3 বার তো ফোন দিলাম, তারা তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। দেখি না, কলও তো যাচ্ছে না। তারা তো নাম্বারটা সম্ভবত ব্লক করে রেখেছে। লাশ নেওয়ার কোনো চিন্তা ভাবনা তাদের নেই। আচ্ছা, লাশটা কি তাহলে আমিই নিয়ে যাব? মানুষই তো, দেখি কি করা যায়। একটা মানুষের দাফন কাফন হবে না? এখানে তো অনেক বাঙালি ভাইরা আছে, দেখি ভাইদের সাথে একটু আলাপ করে কিছু টাকা ম্যানেজ করা যায় কিনা। দূতাবাসের যে ব্যবস্থা, বাংলাদেশের সরকার তো কোনো উদ্যোগই নেবে না। আচ্ছা, তাহলে বাঙালি ভাইদের কাছে যাই, দেখি তারা কিছু টাকা দিলে লাশটা দেশে পৌঁছানো যাবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি তো মেম্বার সাহেব। জি, পোলাটা তো বিদেশে মারা গেল, তো আপনি জানেন। হ্যাঁ শুনছি। তো এখন মায়ের মন তো বারবার করিয়ে খুব করতেছে, একটু কিছু টাকা পয়সারও তো দরকার। যদি আপনি একটু তো আগে তো যখন বিদেশ যায় তখন তো 1 লাখ টাকা আমার থেকে নিয়েছে, দিয়েছিলেন তো। ওটা তো আর ফেরত দেন না এখনো। কিন্তু এখন ইতিমধ্যে তো ছেলেটা মারা গেছে, তো এখন কি করতে চান আপনি? এখন ওই যে মা বারবার কান্না করে, ছেলেটা আমার ওই নাতি দেয়া কান্নাকাটি করে, একটু মায়ের বাপের লাশটা দেখবো। দয়া করে যদি আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে তো লাশটা দেশে দাফন কাফন করা যাইতো। মনটা লাশ এনে আর কি করবেন? তো একটা কাজ করেন, এখন ওই আগামী শুক্রবারে মসজিদে আমরা সবাই মিলে একটা মিলা দিয়ে দোয়া খের করি, আর ওটা ওখানে ওই দাফন দিয়ে দেওয়া হোক। বলছেন তো মেম্বার সাহেব, মাসে তো নাতিটার কান্না সহ্য করা যায় না। তার মা সারা রাত দিন খালি কান্নাকাটি করে, ছেলের লাশটা একটু দেখবে, এটা একটু ব্যবস্থাপনা করা যায় কিনা। চেষ্টা তো করলে খারাপ হয় না, কিন্তু এখন আনলে তো অনেক টাকার দরকার, এখন এত টাকা গুছানো তো অসম্ভব। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি এখন উঠি। তো এত ঝামেলা যখন, তখন কোথায় কি করা যায় দেখা যাক। ঠিক আছে, তাহলে আমরা আগামী শুক্রবারে মিলা দিয়ে দিই, আর সবাই মিলে একটা বসে দেখি কি সিদ্ধান্ত নেওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে উঠি মেম্বার সাহেব। ওকে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আবার আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের লাশ তো আসতে আছে। কি বলেন? হ্যাঁ, ওই বিদেশির একদিন যেন কি একটা কায়দা কাণ্ড করিয়ে পাঠাইতে আছে। আগামীকাল সকালে এসে বুঝতে। লাশ আসতেছে কিভাবে? অনেক টাকার প্রয়োজন তো ওখানে।
ওরা ও বিদেশি ওরা দেখি করে টরে তারপরে পাঠাইতেছে এবং লাশ কালকে 10টার দিকে এসে বাড়িতে পৌঁছবে। লাশ আসতেছে বিদেশ থেকে, তাহলে তো অনেক টাকার প্রয়োজন। তো এত টাকা দিয়ে লাশ পাঠাচ্ছে, লাশ আসতেছে, লাশের থেকে তো অনেক টাকা আসবে। তো আমি তো 1,00,000 টাকা পাবো, তো দেখি আরো কিছু করা যায় কিনা, আরো কিছু পাওয়া যায় কিনা। লাশ যেহেতু আসতেছে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো আসতে তো লাশের সাথে টাকা পয়সাও আসবে। হ্যাঁ তো এই জিনিসটা কারোর সাথে শেয়ার করবেন না। লাশ আসবে আগামীকাল 10টায়, তো আসার আগেই আমাকে কনফার্ম করবেন, আমি ওখানে উপস্থিত থাকবো। বাইরে কারোর আচ্ছা, সাথে এই ঠিক- ব্যাপারে আলোচনা করা যাবে না। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে ঠিক আছে মেম্বার সাহেব, আপনারে আমি লাশ আসলে কনফার্ম করবো না, তাহলে এখন উঠি। ওকে, তো আপনার সময় কিন্তু উপস্থিত থাকেন মেম্বার। আর কারোর সাথে এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা করবেন না। জি ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যা বলছেন ওইটি ঠিকঠাক। ওকে, আচ্ছা তা আসসালামু আলাইকুম। কি বলে, লাশের গাড়ি চলে আসছে? আমি আসছি। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি আজাদ। আপনি আজাদ? আমি লাশ নিয়ে আসছি। আপনি? আমি মেম্বার। এলাকার মেম্বার। যাই হোক, ভালোই হলো। তো এই যে আদালতের ব্যাগ আছে, এটা আপনি রাখেন আর লাশটা একটু বুঝে নেন। ব্যাগ খালি কেন? এটা তো তার পার্সোনাল ব্যাগ। একদম খালি, এতে কিছুই তো নেই। কি থাকবে? আপনি কি মিন করছেন? টাকা থাকবে না? এই বিদেশ থেকে আসছে, টাকা থাকবে তো? কিসের টাকা? কিসের টাকা? সে এত বছর ওখানে কাজ করছে, কোম্পানির কাজ করে সার্ভিস পাচ্ছে না, কিভাবে আসছে লাশটা? তো আরে ভাই, এই লাশটা তো আমি নিজের টাকা বহন করে আমার নিজের পার্সোনাল টাকা দিয়ে লাশটা বাংলাদেশে নিয়ে আসছি। সে যে টাকা ইনকাম করছে তা তো সে আগে পাঠিয়েছে, এখন টাকা কোথায় পাবো? টাকা ব্যাগে ছিল, টাকা আপনি গায়েব করে দিয়েছেন। ভাই এইসব কথা একদম বলবেন না। না ভাই, ব্যাগ যেহেতু আছে, টাকা ছিল, টাকা গেল কই? টাকা কোনো টাকা ছিল না, আমি নিজে আর লাশটা আমার নিজের টাকা দিয়ে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছি, আর আপনি বলেন টাকা ছিল? ভাই এই কথা বললে হবে না, টাকা ছিল ব্যাগে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম ভাই আপনাদের আচরণ দেখে। হ্যাঁ হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, এই যে টাকা মানি চিটিং ধরা পড়ছে, আপনারা জলদি আসেন। আরে কাকা, আপনাকে তো আমি কতবার ফোন দিছি, আপনি তো লাশ আনার কোনো ব্যবস্থাই করেন নাই। হ্যাঁ, আপনি এখন আমার চিটিং করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আসেন আপনারা। আচ্ছা হ্যাঁ, তো ওই যে মোড়লগঞ্জ থেকে মাত্র 5 মিনিটে চলে আসতে পারবেন। বাবা আবা কি হয়েছে? কি আবার কি হয়েছে? ভাই আপনি কে? আমি লাশ নিয়ে আসছি। তা আপনারা বাইন্দা রাখছে কেন? বান্ধে রাখছে, আমি নাকি তাদের টাকা মেরে খাইছি ভাই। আসলে বিশ্বাস করেন, তাকে আমি বহুতবার ফোন দিয়েছি, সে কোনো ফোনে রিসিভ করে নাই, লাশ আনার কোনো ব্যবস্থা করে নাই। আমি নিজের টাকা খরচ করে প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা উঠে লাশ নিয়ে বাংলাদেশে আসছি, আপনাদের লাশ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, অথচ আমাকে চিটিং বলে আজকে আমাকে বাইরে রাখছে, পুলিশের কাছে ফোন দিয়েছে। দেখেন তো ভাই, কিছু একটা ব্যবস্থা করেন আমাকে। আমি তো শুনছি যে বিদেশ থেকে লাশ আসলে তার সাথে টাকা আসে। আরে ভাই, টাকা আসবে কোথা থেকে? টাকা কে দিবে? শুনছি তো আসে টাকা। আপনি বারটা খুলেন, আমি বলতেছি আপনাদের। এই না না না, কোনোভাবে খোলা যাবে না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? আপনি ওখানে যারা আছে বিদেশে, আপনি তাদের কাছে ফোন দেন, তাদের সাথে কথা বলেন। আপনি ফোন দেন। আমি লাশ নিয়ে এসেছি আর আপনারা আমাকে বেঁধে রাখছেন, এটা অমানসিক, অনির্যাতন। আপনি ফোন দেন। হাত খুলেন, আমার হাত খুলেন। এই মেম্বার সাহেব, জি বলো। আপনি কি শুরু করছেন এগুলা? ফোন দাও। দেন, ফোন দেন। কত বড় সিট, আবার ফোন দেয়। ধরা পড়ছে তো আবার ধরাই পড়বে ফোনে। দেন, কথা বলেন, দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, হ্যাঁ আমার বড় ভাই। হ্যাঁ, লাশের সাথে টাকা আসে নাই? না, ও কোনো টাকা আসে নাই? আরে শুনছেন? শুনছেন তো ভাই, আমরা তো একটা মিস্টেক করে ফেলাইছি। মেম্বার সাহেব, আপনি শুনছেন তো? না, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বা বড় একটা ভুল হয়ে গেছে। তাহলে আমরা একটা এত বড় একটা
কাম করলাম, এটা কি কোনো সামাজিক না না কাম না না হলো? না 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 বেটায় টাকা পয়সা খরচ করি আমার ছেলের লাশটা লয়ে এলো। বাবা আমার মাপ চান, ভুল মাপ করে চান। ফেলাইছি, ধরে আমার মাফ করে দাও। আমি তো তোমার বাবার বয়সী মানুষ, দয়া করে আমার মাফ করে দিছো বাবা, মাফ করে দিছো। মাপ তো করবো কাকা, আপনার ছেলে প্রবাসী থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, সেই টাকা আপনাদের কাছে পাঠিয়েছে, আপনারা শান্তিতে জীবনযাপন করছেন। আজকে তার লাশটা যখন প্রবাসী মারা গেছে তখন আপনাদেরকে ফোন দেওয়ার পরেও আপনারা সেটাকে রিসিভ করেন নাই। আসলে কাকা জিনিসটা এমন না। আপনার ছেলে মারা যাওয়ার পরে আমি কতবার আপনাকে ফোন দিয়েছি বলেন তো? হ্যাঁ বাবা, মেলা বাড়ি দিছো বাবা। অথচ আপনার ছেলে যখন টাকা পাঠিয়েছে আপনারা এখানে বসে শান্তিতে আরাম আয়েশ করছেন, সেই টাকা দিয়ে ছেলের লাশটা আনতে পারতেন না? আপনারা কোনো ব্যবস্থা করেন নাই। আমি নিজের টাকা খরচ করে প্রবাসী ভাইদের হাত পা ধরে টাকা ম্যানেজ করে লাশ নিয়ে বাংলাদেশে আসছি, আর আপনারা আমাকে বেঁধে রাখছেন, পুলিশকে ফোন দিয়েছেন, বলতেছে আমি টাকা খাইছি। আসলে জিনিসটা এমন না। বাংলাদেশ সরকার বা কুয়েত সরকার কেউ কোনো টাকা দেয় না। লাশ প্রবাস থেকে দেশে পাঠানোর জন্য কোনো টাকা দেয় না। হয়তো দু একটা সংস্থা যদি দান করে কিছু, সেখানে টাকা আসতে পারে, কিন্তু সেই দানের কোনো ব্যবস্থা আমরা পাইনি। আপনারা ভুল বুঝছেন, এরকম ভুল বুঝবেন না। তাহলে বাবা আমরা তো ভুলে বুঝেছি বাবা, তাহলে আমাকে দয়া করে মাফ করে দাও। তুমি তো আমার সন্তানের মতো। অবশ্যই মেম্বার সাহেব, লাশ মিস্টেক হয়ে 2 দিন হয়ে গেছে মারা গেছে, লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন। চলেন আমরা সবাই দাফনের ব্যবস্থা করি। চলেন ব্যবস্থা করি। ঠিক আছে। আর আমার বাবা, দাদু ওরে দাদু রে, ওরে দাদু, আর আমার সোনার তোলা, আরে আল্লাহ তুমি কি করলা দাদু, ওরে দাদু, আর আপনার লাগে কথা কইতে পারলা না, আমার সোনার দম চলে গেছে, ওরে দাদু। দাদু বাবার চলে গেছে কেন? চলো দাদু, বাবার আমি দেখবো। চলো দাদু, বাবারে দেখবো। চলো বাবা। এভাবে হাজারো প্রবাসী আমাদের জীবন থেকে হারিয়ে যায়। আমরা তাদের সঠিকভাবে মূল্যায়ন করি না। তাই আসুন আমরা প্রবাসীদের কথা বুঝি এবং তাদের মূল্যায়ন করি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকনটি অন করে রাখবেন।